আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে আমি যে অঙ্কটা শিখাবো, এই অঙ্কটা পারতে গেলে একসাথে আপনার কয়েকটা বেসিক লাগবে। প্রথমত গুণনীয়কের বেসিক লাগবে, দ্বিতীয়ত গুণিতকের বেসিক লাগবে, আবার এবং দ্বারা কি বোঝায় এইটা জানতে হবে। সব মিলিয়ে অন্তত 3 থেকে 4টা বেসিকের কম্বিনেশন হবে এই ম্যাথটাতে। তো আসুন আমরা শিখি। সবার আগে আমরা অঙ্কটা পড়ি। তো বলছে যে a সমান x belongs to n such that x greater than 8। তো এটা বলছে যে x এর মানটা n এর মধ্যেই থাকবে, n মানে ন্যাচারাল নাম্বার, এবং যেটা হবে 8 এর থেকে বড়। 8 এর থেকে বড় হবে, শুধু এটাই কন্ডিশন না, কন্ডিশন হচ্ছে তারা হবে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। এখন আপনাকে গুণনীয়কও বুঝতে হবে, আবার গুণিতকও বুঝতে হবে। আসুন আমরা সমাধান করি পর্যায়ক্রমে। তা আমরা যদি 36 এর গুণনীয়ক বের করি, 36 এর গুণনীয়ক। এখন দেখেন 36 এর গুণনীয়ক বলতে বোঝায় ভাগ করে পাওয়া যায়, তাদেরকে মূলত গুণনীয়ক বলে। যেমন 36 কে 2 দ্বারা ভাগ যায়, তারপরে 3 দ্বারা ভাগ যায়, 4 দ্বারা ভাগ যায়, 6 দ্বারা ভাগ যায়, 9 দ্বারা ভাগ যায়, 36 কে 12 দ্বারা ভাগ যায়, তারপরে 36 কে 18 দ্বারা ভাগ যায়, আর 36 কে 36 দ্বারা ভাগ যায়। অর্থাৎ 2, 3, 4, 6, 9, 12, 18, 36 এগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। তাহলে গুণনীয়ক আমরা কিভাবে বুঝবো? যে ভাগ করে পাওয়া যায় তাদেরকে আমরা বলবো গুণনীয়ক। এবং 6 এর গুণিতক, এখন আমরা বের করব যে 6 এর গুণিতক। 6 এর গুণিতক, ঠিক আছে। এখন গুণিতক কিভাবে বুঝবো? যে গুণ করে পাওয়া যায় তাকে মূলত গুণিতক বলে। দেখেন 6 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে হবে 6 কে 6, তারপর হবে 6 দুগুণে 12, তারপরে 3 6 18, তারপরে 4 ছক 24, 5 ছক 30, আর হচ্ছে 6 ছক কত 36। এভাবে অসীম পর্যন্ত চলতেই থাকবে। তাহলে আমরা আবার দেখি। তো বলছে x belongs to n such that x greater than 8, অর্থাৎ আমরা এমন কিছু নিব যারা 8 এর থেকে কি হবে, বড় হবে। তো বড় হলেই হবে না, তারা হতে হবে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। এখন দেখেন যদি আমরা 8 এর থেকে বড় দেখি, তাহলে যেটা করতে হবে, আরেকটা বিষয় আপনাদেরকে জানা রাখা দরকার, সেটা হচ্ছে এই যে এবং আছে, এই এবং মানে কিন্তু হচ্ছে দেখেন এটা হচ্ছে ইউনিয়ন, এটা হচ্ছে ইউনিয়ন, হ্যাঁ, এটা হচ্ছে ইউনিয়ন আর এটা হচ্ছে ইন্টারসেকশন। তো ইন্টারসেকশন মানে হচ্ছে ছেদ এবং কমন, বলতে হবে কিনা? আচ্ছা, তার মানে এই যে এটা আমরা পেলাম, এটার মানে হচ্ছে কিন্তু ইন্টারসেকশন। তাহলে এখন আপনাকে এই 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতকের ইন্টারসেকশন করতে হবে, যারা হবে 8 এর থেকে বড়। এখন আমরা দেখলে দেখব যে 8 এর থেকে বড় এখানে 9 আছে, কিন্তু এখানে আবার 9 পাচ্ছি না, তার মানে এটা হবে ইন্টারসেকশন মানে কমন। তাহলে এখন দেখেন এই যে এখানে কিন্তু আমাদের 12 আছে, আমরা 12 দেখতে পাচ্ছি, যেটা এখানেও আছে। ওকে, ফাইন। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে 18, আবার দেখেন আমাদের এখানেও কিন্তু 18 আছে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি 36, আবার এখানেও কিন্তু আবার 36 আছে। তাহলে এখন যদি এই সেটটাকে প্রপারলি আমরা লিখি, তাহলে মূলত আমরা এইভাবে লিখবো, ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে যেহেতু এটা শুরু করছি, তাহলে আমাদের দেখেন 8 এর থেকে বড় হচ্ছে 12, তারপরে 18, আর হচ্ছে 36। দেখেন এটাই হচ্ছে আনসার। এখন আমি আপনাদেরকে বলছিলাম যে এই অঙ্কটা করতে গেলে কয়েকটা বেসিক লাগবে, তাহলে আপনাকে জানতে হইতো এই যে এবং, এটা কিন্তু ইন্টারসেকশনকে বোঝায়। তারপরে 6 এর গুণিতক আপনাকে জানতে হবে, 36 এর গুণিতক জানতে হবে। তারপরে এই জায়গাটা আরো ইম্পর্টেন্ট, আপনাকে এই যে লেস দেন গ্রেটার দেন বুঝতে হবে, যে এখানে সবগুলা মিললেই শুধুমাত্র হবে না। যেমন ধরেন যে এখানেও 6 আছে, এখানেও 6 আছে, কিন্তু আমরা 6 কে নিচ্ছি না। কেন নিচ্ছি না? 6 কে না নেওয়ার কারণ হচ্ছে তারা অবশ্যই 8 এর থেকে কি হইতে হবে, বড় হইতে হবে, ঠিক আছে কিনা? তো এই বেসিকটা আপনি যদি বুঝতে পারেন, তাইলেই শুধুমাত্র এই অঙ্কটা পারা সম্ভব, এছাড়া অঙ্কটা পারা সম্ভব না। অঙ্কের যেহেতু বেসিক আপনাকে 3-4টা শেখানো হয়েছে, এই কারণে সময় লাগছে। তো আমার বিশ্বাস আপনারা বুঝতে পারছেন। তাহলে এর আনসার হচ্ছে 12, 18, 36, যেটা আছে আমাদের অপশন খতে। দেখেন অপশন খতে আছে 12, 18, 36। আমার বিশ্বাস আপনারা বুঝতে পারছেন।
এই ধরনের অঙ্কগুলো যদি একবার বুঝতে পারেন তখন আপনারা চাইলে মুখে মুখে করতে পারবেন। তো ভালো থাকেন, আবার দেখা হবে এই ধরনের কোন একটা প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।